বাংলাদেশের যে মেইন মিডিয়াগুলো আছে যারা খবর প্রচার করে এদের কিন্তু কোনো চরিত্র নেই। এতদিন ধরে এই মিডিয়াগুলা বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে কত উচ্ছ্বাস প্রকাশ করলো। এইবার বাংলাদেশ পাকিস্তানের সাথে যোগ দিয়ে ভারতকে দেখে ছাড়বে, তাই না? কিন্তু ওই হঠাৎ করে এবার টার্ন করে উনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গিয়ে এই যে এখন পাকিস্তানের এগেনস্টে এই যে করছে, বক্তব্য বিবৃতি দিচ্ছে এই মেইন মিডিয়া। কি দেখেন শিরোনাম, কি খবর? বেলুচিস্তানে পাক বাহিনী পালাচ্ছে, বুঝছেন? যেখানে পাকিস্তানি সেনাবাহিনী তাদের নিজেদের দেশকেই রক্ষা করতে পারে না, বাংলাদেশের সরকার সেই পাকিস্তানিদের সাথে সম্পর্ক উন্নয়ন করে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষা করবে বলে কয়েকদিন আগে আমরা একটা দেখলাম, একটা মানে কি বলা যায়, মানে একটা সমঝোতা চুক্তি টুক্তি এরকম কি জানি দেখলাম আর কি। অথচ খোদ পাকিস্তান নিজেই কিন্তু এখন নিজেদের দেশকে রক্ষা করতে পারছে না বলে এই বাংলাদেশের মিডিয়ায় প্রচার করছে সাড়ম্বরে। কি ভয়ঙ্কর ব্যাপার না? বাংলাদেশের দুর্ভাগ্য এটাই যে তারা কখনো আসলে ভালো বন্ধু নির্বাচন করতে পারলো না। আর যারা নাকি প্রকৃত তাদের বন্ধু, যারা নাকি তাদের উন্নতি চায়, তাদেরকে তারা সর্বদায়ী ধর্মীয় কারণে সবসময় শত্রু হিসাবে গণ্য করে আসছে। তাদের বিরুদ্ধে অযথাই হুঙ্কার, ঘৃণা, বিদ্বেষ এগুলো ছড়িয়ে আসে। কথাগুলো কেন বললাম, আমরা একটু খবরে যাই। বাংলাদেশের মিডিয়া যে হঠাৎ করে খবর দিল, খুব ইন্টারেস্টিং খবর, যে কারণে আমাকে একটা ভিডিওর অবতারণা করতেই হলো। অতএব আমাদেরকে একটু যাই, খবর দিকে যাই নাকি, হালকাভাবে শুনি। নিজেদেরকে দুনিয়ার অন্যতম সেরা দাবি করা পাকিস্তান সেনাবাহিনীর জেনারেলরা সম্ভবত এখন মানচিত্রের দিকে তাকিয়ে বসে কাঁপছেন। বড় বড় যুদ্ধ তো দূর, নিজেদের এমন তুলোধনা হতে হবে তা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। পাকিস্তানি সৈন্যদের বীরত্ব অলওয়েজ কিন্তু ওই যে নিরীহ পাবলিকের এগেনস্টে। যেমন 1971 সালে তারা বীরত্ব দেখিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষের এগেনস্টে, তাই না? সাধারণ মানুষের হাতে কিন্তু কোনো অস্ত্রপাতি ছিল না, তারা দেদারসে একেবারে ব্রাশ ফায়ার করে তারপরে বাংলাদেশের হাজারো লাখো জনতাকে হত্যা করছিল। যেমনটা নাকি তারা দীর্ঘদিন ধরে এই বালুচিস্তানে ওই একইভাবে সাধারণ মানুষদেরকে হত্যা করে তাদের বীরত্ব দেখিয়ে যাচ্ছে। প্রকৃত যুদ্ধক্ষেত্রে এই পাকিস্তানি সেনাবাহিনীর কোনো বীরত্ব গাথা নাই, থাকার কথাও না। কারণ পাকিস্তানি বাহিনী যেরকমভাবে দুর্নীতিগ্রস্ত, একটা দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনীর পক্ষে কোনোদিনও বীরত্ব দেখানো সম্ভব না। এটাই তো লজিকে বলে নাকি? তো ঠিক আছে, ভালো কথা, দেখি তারপর কি বলে। কাশ্মীরের গণ অভ্যুত্থানের ধাক্কা সামলানোর আগেই এবার বেলুচিস্তানের পাকিস্তানি সেনাবহরের ওপর মরণ কামড় বসিয়েছে বেলুচ লিবারেশন পার্টি বা বিএলএ। 1971 সালে বাংলাদেশের সাধারণ পাবলিকের হাতে তো অস্ত্র, গুলি, বন্দুক এগুলো কোনো কিছুই ছিল না, যে কারণে পাকিস্তানি বাহিনী অতর্কিতে 25 মার্চ রাতে যখন ঝাঁপিয়ে পড়ে, তারা কিন্তু ব্রাশ ফায়ার করে, মেশিন গান দিয়ে হাজারে সাধারণ নাগরিকদেরকে হত্যা করে। কিন্তু বালোচ যে লিবারেশন আর্মি, তারা তো বোকা না, তারা তো অস্ত্রপাতি জোগাড় করছে, তাই না? তাদের উপরে গুলি দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী সরে আসবে এরকম তো না, বরং উল্টে বালোচ সেনাবাহিনী যেটা, অর্থাৎ বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা তো তাদের কাছে গুলি বন্দুকের কোনো অভাব নাই। আরপিজি, রকেট প্রোপেলড গান, হ্যাঁ, আরপিজি, তো এইসব তো তাদের কাছে আছে। তারা এখন কি করছে, পাকিস্তানি সেনাবাহিনী যে রাস্তা দিয়ে যায় ওই গাড়িতে করে, তারা কিন্তু ওই যে অ্যাম্বুশ করছে। বালুচিস্তানে অনেক পাহাড় আছে না, গিরিখাত আছে, তো ওই পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা চলে গেছে। ওখান দিয়ে যখন পাকিস্তানি বাহিনী যায়, তখন বিএলএ এর আর্মি তারা কিন্তু গুলি বন্দুক নিয়ে একেবারে রেডি থাকে এবং অ্যাম্বুশ করে তাদেরকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো পাকিস্তানি সেনাবাহিনী কি মনে করছে যে বিএলএ এর লোকজন বাংলাদেশি পাবলিক গুলি দিল, মেরে ফেললো, তাদের নারীদেরকে ধরে গনিমতের মাল হিসাবে রঙ্গ তামাশা করলো, মজা করলো নাকি? হাড়ে হাড়ে টের পাচ্ছে এই পাকিস্তানি দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী
যারা নিজেরাই নিজেদেরকে বিশাল কিছু মনে করে, তাই না? ওই গত বছরখানিক আগে এই যে ভারতের সাথে অপারেশন সিন্দুর হয়েছিল, তাই না, পাকিস্তানের যে কি অবস্থা হয়েছিল সেটা পাকিস্তান জানে, কিন্তু হামবড়া ভাব তারাই নাকি ভারতকে কত ক্ষতি করছিল, তাই না? এরকম তো হামবড়া ভাব তারা দেখাইছিল। তো ভাই, তোমরা ভারতের সাথে এত কিছু করতে পারো, এখন যাও BLA এর সাথে গিয়ে লড়াই করো, দেখো জালে জাল নাকি আদায় জাল, বুঝছো? তো খবর আর একটু আমরা দেখি। এক অ্যাম্বুশেই খতম অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা। অবস্থা এতটাই করুণ যে সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মম জবাব দেবেন। কিন্তু এই ফাঁকা আওয়াজে যে বনের বাঘও আর ভয় পাচ্ছে না তা পাকিস্তানের লাশের তালিকা দেখলেই পরিষ্কার বোঝা যায়। এখন পাকিস্তানি আর্মি কি করবে? এই বেলুচিস্তানে তাদের অভিযান চালনা করবে না? তো ডাঙ্গা পথে তো সুবিধা হবে না, ডাঙ্গা পথে গেলেই তো ওখানে অ্যাম্বুশ করবে, ওখানে পাহাড় পর্বত আছে, তো ওখানে গুহা আছে, গুহার মধ্যে ঢুকে বসে থাকবে। আর যখনই পাকিস্তানি আর্মি ওই অঞ্চল দিয়ে যাওয়া শুরু করবে তখনই এসে গুলি বন্দুক মেরে ওরা তারপরে কি করবে, একেবারে ঢুকে পড়বে কোথায়? ওই পাহাড়ের গুহায়, তাই না? তো বিমান বাহিনী এসে কি করবে? ওখানে যতই বোমা মারুক তাতে তো কিছু যায় না, তাই না? ইভেনচুয়ালি পাকিস্তানি যে বিমান বাহিনী তাদেরকে বোমা ফেলতে হবে কোথায়? সাধারণ পাবলিকের উপরে, তাই না? আর যখনই সাধারণ পাবলিকের বাড়ি ঘরে এসে বোমা মারা শুরু করবে তখনই তো আন্তর্জাতিকভাবে এই পাকিস্তান কত অসভ্য বর্বর সেটাই তো আসলে বাস্তবে দেখবে। তখন অবশ্যই আমেরিকা তাদের কি সাহায্য করবে কে জানে, আমরা দেখার জন্য অপেক্ষাতে থাকলাম। তবে পরিস্থিতি কিন্তু যথেষ্ট ঘোরতর। ইন দি মিন টাইমে আমরা জানছি যে বালুচিস্তান নাকি তাদের স্বাধীনতা ঘোষণা করছে। যদিও এটা সোশ্যাল মিডিয়াতে আমরা শুনলাম, বাট ইভেনচুয়ালি এটা হয়তো সঠিক নাও হতে পারে। পাকিস্তানি সেনারা এখন ওই অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব না। এবং এইখানে এরা তো দোষ দেয় কাদেরকে? ভারতকে, তাই না? ভারত নাকি এই বেলুচিস্তান আর্মিকে অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে সাহায্য করছে। যদি সেই অভিযোগ সত্য হয়েও থাকে তা সেটাই কি ভারতের জন্য স্বাভাবিক না? 1947 সালের পর থেকে আমি একটা জিনিস বলতে চাই, 1947 সালের পরে যখন মনে করেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান আর ভারত তৈরি হলো, তখন ভারত কখনোই প্রথম থেকে আগ বাড়িয়ে পাকিস্তানকে উত্তক্ত করার জন্য কোনো ঝামেলা করে নাই। পাকিস্তানি অগ্রণী ভূমিকা অবলম্বন করে তারা সর্বপ্রথমে ওই কাশ্মীরে যে লোকজন আছে তাদের অধিকৃত ওখানে তারা জঙ্গি প্রশিক্ষণ দিয়ে প্রতিনিয়ত ভারতে তাদেরকে পাঠিয়ে ভারতকে অস্থির করেছে, ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে তারা যথেষ্ট সফলও। কারণ ভারত অবশেষে এই কাশ্মীরে তাদের বিশাল সেনাবাহিনী, 4-5 লক্ষ সেনাবাহিনী সেখানে ডেপ্লয়মেন্ট করেছে, তাদের জন্য হাজার হাজার না লাখ লাখ কোটি টাকা সেখানে খরচ করতে হয়েছে, তাই না? এই জন্য কিন্তু ভারত বহুদিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি সাধন করতে পারে না, এটা কিন্তু সত্য। পাকিস্তান ওই টেকনিক অবলম্বন করে ভারতের অগ্রগতিকে থামিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে, এটা তো সবাই জানে। তো প্রতিনিয়ত ভারতকে এইভাবে উত্তক্ত করে যেতে থাকবে পাকিস্তান, আর পাকিস্তানকে তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে না, এটা কি হয়? তো এখন যদি ভারত ওই বেলুচিস্তানের BLA কে অস্ত্রপাতি টাকা পয়সা বা লজিস্টিক অন্যান্য ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে থাকে, এটা অন্যায় নাকি? আমি আসলে যে একটা জিনিস বুঝাতে চাই, পাকিস্তান এতদিন ধরে ভারতকে ধ্বংস করার জন্যে হেন কোনো পদ্ধতি নাই যেগুলো অবলম্বন করে নাই, এবং এটা পাকিস্তানি সর্বপ্রথম শুরু করছে। অনেকটা ওই যে হামাসের মতো, ওই যে 7 অক্টোবর 2023 সালে হামাসই তো ইসরায়েলকে আক্রমণ করছিল না? এরপরে তো ইসরায়েল হামাসের উপরে অর্থাৎ গাজার উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং অতঃপর যখন সাধারণ মানুষ নিহত হতে থাকে তখন সব দোষ ইসরায়েলের উপর পড়ে। ওখানে ওই হামাস মানে মুসলমানরাই যে ঝামেলাটা শুরু করেছিল এটা চেপে যায়, তাই না? কিন্তু আধুনিক যুগে এগুলো চেপে গিয়ে আর সুবিধা নাই। এই পাকিস্তান 1947 সাল থেকেই ভারতকে ধ্বংস করার জন্য সব রকম পদ্ধতি, সব রকম টেকনিক অবলম্বন করেছে, তাও আবার কি আমেরিকার সাহায্যে, তাই না? কারণ দীর্ঘদিন ধরে এই ভারত সোভিয়েত ইউনিয়নের বন্ধু ছিল, তো তখন তো ভারত ছিল আমেরিকার শত্রু। তো ওই ফর্মুলা অনুযায়ী এই ভাড়াটে হিসাবে, আমেরিকার ভাড়াটে হিসাবে পাকিস্তান কিন্তু এই কাজগুলো করে গেছে যুগের পর যুগ।
ভারত সুবিধা করতে পারে না, কিন্তু আধুনিক এই বর্তমান যুগে এসে এখন ভারত একটু সুবিধা করতে পারছে, তাই না? একদিকে বালুচিস্তান, অন্যদিকে কি কাশ্মীর, আজাদ কাশ্মীর অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর, আবার ওদিকে টিটিপিই এর অধীনস্থ কি ওয়াজিরিস্তান আর খাইবার পাখতুনখোয়া, সব জায়গায় সব মানে বিদ্রোহ ঘোষণা করেছে। কেন? কারণ পাঞ্জাব প্রদেশ থেকে উদ্ভূত বা পাকিস্তানের সেনাবাহিনী সবাই কিন্তু পাঞ্জাব প্রদেশ থেকে, অর্থাৎ উচ্চ পর্যায়ে যত কর্মকর্তা আছে সব কিন্তু পাঞ্জাব প্রদেশের। তো এই লোকগুলা এই গোটা আমেরিকার বিভিন্ন প্রদেশে যত সম্পদ আছে এগুলো লুটে ফুটে খায়। বেলুচিস্তানে বিশাল পরিমাণ কিন্তু খনিজ পদার্থ আছে, কিন্তু তার সুবিধায় বেলুচিস্তানের লোকজন পায় না। তো ইভেনচুয়ালি বেলুচিস্তানের লোকজন খাবে না, এটাই তো স্বাভাবিক। এখানে ইসলাম দিয়ে ভাই, ইসলাম ইসলাম ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, এগুলো বলে তো ভাই কিছুদিন হয়তো তাদেরকে থামানো যায়, চিরকাল তো থামানো যায় না। ঘটনা কি তাই না? বাংলাদেশ কিন্তু এ থেকে কোনো শিক্ষা নেয় নাই। ওই 23 বছর ধরে এই পাকিস্তান বাংলাদেশকে রেপ করছিল রীতিমতো। তারপরে 55 বছর চলে গেছে বা বাংলাদেশ স্বাধীনতা হয়েছে, এখন বাংলাদেশের লোকজন আবারও সেই রেপিস্ট বা পাকিস্তানকে এবার ভাই ভাই হিসাবে আমন্ত্রণ জানাচ্ছে, মানে আবার এসো এসো আমাকে রেপ করো, তাই না? বিষয়টা অনেকটা এরকম না? বেলুচিস্তান, ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া বা এই যে আজাদ কাশ্মীরের এই যে লোকজন যে পাকিস্তানের এগেনস্টে কি কারণে খেপে যাচ্ছে, তারা কেন বিদ্রোহ করছে, কেন তারা স্বাধীনতা চাচ্ছে, বাংলাদেশের পাবলিক এগুলো একেবারেই তোয়াক্কা করছে না। আর একটা ভঙ্গুর দেশ, একটা ভিখারি দেশ, একটা ব্যাংক্রাফ্ট দেশ পাকিস্তান, বাংলাদেশের মানুষের কাছে এখন কি একেবারে জানি দোস্ত, তাই না? ইটস ওকে ফাইন। বাংলাদেশের মানুষ যদি এরকম একটা ভঙ্গুর, এরকম একটা অসভ্য বর্বর জঙ্গলি একটা দেশের সাথে সম্পর্ক করে যদি সামনের দিকে এগোতে চায় বা বেহেশতে যেতে চায়, তাহলে তো আমরা কিছু করতে পারি না। বাট আসল বিষয়টা হচ্ছে বেলুচিস্তানে যে আসলেই পাকিস্তানের সেনারা ভয়ঙ্কর মার খাচ্ছে, এবং আমি বিভিন্ন সূত্রে খবর পেলাম যে সমস্ত সৈন্যদেরকে ওই বালুচিস্তানে পাঠানো হচ্ছে ওরা নাকি যেতে চাচ্ছে না। ওরা নাকি অনেকে, বিশেষ করে সাধারণত সেপাই যারা আর কি, মানে সাধারণ জওয়ান, তারা নাকি চাকরি ছেড়ে ভেগে যাচ্ছে। তারা বলছে ওখানে যে আমাদের লাভটা কি, ফায়দা কি? এই পাঞ্জাবের যে সমস্ত লোকজন তাদের পকেট ভরার জন্য আমরা ওখানে যাব আমাদের জীবন দিয়ে, মানে আমরা ওখানে গিয়ে জীবন দেব, আর লাভ হবে কাদের? ওই পাঞ্জাব প্রদেশের কিছু লোকজন যারা নাকি বড় বড় অফিসার, যারা নাকি মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, যারা নাকি দেশ ইয়ে করে, তাদের পকেট ভরার জন্য আমরা ওইখানে যাব, আমাদের জীবন দেবো। হ্যাঁ, পাকিস্তানের সেনাবাহিনীতে বস্তুত এই ধরনের ঘটনা ঘটছে। সেখানে বিপুল পরিমাণ সাধারণ সৈন্য যাদেরকে নাকি বেলুচিস্তানে ডিপ্লয় করা হচ্ছে, তারা ভেগে যাচ্ছে। তারা বলছে আমরা কেন ওখানে জীবন দিতে যাব? কার জন্য জীবন দিতে যাব? ওই কতগুলো ওই পাঞ্জাবের অসভ্য বর্বর শয়তান বদমাইশদের জন্য, ওদের পকেট ভরার জন্য? না, আমরা তো সেটা করতে পারি না। ভেগে যাচ্ছে, মার এমনি এমনি খাচ্ছে না, বালুচ আর্মির কাছে এমনি এমনি মার খাচ্ছে না। এই মানে ঘটনা হচ্ছে এই পাকিস্তানি আর্মির মতো এত দুর্নীতিগ্রস্ত আর্মি তো দুনিয়াতে আর নাই। এরা গোটা পাকিস্তানকে লুটে ফুটে খায়, এদের ধান্দাই হলো এটা। এবং ওই টাকা তারা বাইরে বিদেশে পাচার করে। সেনাবাহিনী থেকে যখনই রিটায়ারমেন্টে যায় তখনই তারা চলে যায় সেই সমস্ত দেশে, তারা পাকিস্তানেও থাকে না। তো এই জিনিসগুলো আস্তে আস্তে মানে জেনে গেছে না। তো ওই সাধারণত সেপাই তারা জীবন রিস্ক নিয়ে তারা কি ওই হারামজাদা বদমাশদের মানে ইয়ে করবে, মানে সম্পদ বৃদ্ধি পাবে, তারা যুদ্ধক্ষেত্রে যাবে না, তারা দূরে বসে ইসলামাবাদে বসে মজা করবে, আর ওরা জীবন দিয়ে এদের মানে ধন সম্পদ বৃদ্ধি করবে? এটা হয় না। যাই হোক, আশা করি এই বালুচিস্তানের ঘটনা থেকে বাংলাদেশের লোকজন একটা শিক্ষা নিবে। যদিও আমি জানি যে ধর্মীয়ভাবে তারা এতই ভয়ঙ্কর অন্ধ হয়ে গেছে বাংলাদেশের পাবলিক, কোনো কিছুতেই তাদের শিক্ষা হয় না, কোনো কিছুতেই না। এবং এটাই বিস্ময়কর ব্যাপার। ভবিষ্যতে পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশের মানুষদেরকে নিয়ে অনেক গবেষণা হবে যে একটা জাতি কিভাবে ম্যাসিভলি সুইসাইড করতে পারে ধর্মীয়ভাবে। তারা দেখতে পাচ্ছে পাকিস্তান আসলে একটা অসভ্য বর্বর দেশ, একটা ভিখারি দেশ, একটা ব্যাংক্রাফ্ট কান্ট্রি, অথচ তাদের প্রতি তাদের মায়া মহব্বতের কোনো শেষ নেই। নিজেদের ভালো নিজেরা বোঝে না, অর্থাৎ তাদেরকে অনুসরণ করে তারা নিজেরাও ধ্বংস হতে চায়। আমার মনে হয় যে ভবিষ্যতে এই বাংলাদেশের এই টেন্ডেন্সি নিয়ে, বাংলাদেশের পাবলিকের এই টেন্ডেন্সি নিয়ে অনেক গবেষণা হবে। অর্থাৎ ধর্মীয় আবেগ, ধর্মীয় অর্থাৎ রিলিজিয়াস ফ্যানাটিসিজম একটা জাতিকে পুরো ধ্বংস করে দিতে পারে। বাংলাদেশ উইল বি দ্য বেস্ট
এক্সাম্পল পারি। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, এতদিন ধরে পাকিস্তান তো ওই ভারতকে ধ্বংস করার জন্য কত জঙ্গি মঙ্গি এগুলো ভারতে পাঠিয়েছে, তাই না? ভারত সেগুলো থেকে নিজের দেশকে রক্ষা করার জন্য কম কষ্ট করে নেয়, কম ধন সম্পদ নষ্ট করে নেয়। তো এরপরে এই ভারত যদি ওই বিএলএ মানে বেলুচিস্তান লিবারেশন আর্মিকে যদি সাহায্য সহযোগিতা করে, এটা কি অন্যায় নাকি? ও মুসলমান হলে তারা যেন তেন ভাবে মুসলমানদেরকে উগ্রবাদী সন্ত্রাসী বানিয়ে অন্য দেশে সর্বনাশ করবে, ইটস কোয়াইট ওকে অ্যান্ড লিগাল। কিন্তু এর এগেনস্টে কোনো পদক্ষেপ নিলেই মানে যদি কেউ নেয় সেটা ভয়ঙ্কর ইলিগাল, তাই না? মজার সব যুক্তি। ধন্যবাদ।